নমস্কার। আজ ২১ মার্চ ২০২৬, নওরোজ, ইরানের নববর্ষ। কিন্তু এই উৎসবের রাতে ইরান এমন কিছু করল যা বিশ্বের সামরিক ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করেছে। ইরান দুটি মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রধান লক্ষ্য ডিয়েগো গার্সিয়া। ডিয়েগো গার্সিয়া হল ভারত মহাসাগরের মাঝখানে একটি ছোট্ট দ্বীপ, ইরান থেকে ৪,০০০ কিলোমিটার দূরে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌথ সামরিক ঘাঁটি অবস্থিত। তবে কোনো ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছয়নি। একটি উড়তে উড়তে ব্যর্থ হয়ে সমুদ্রে পড়ে যায়, অন্যটিকে একটি মার্কিন যুদ্ধজাহাজ SM-3 ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। কিন্তু লক্ষ্যে না পৌঁছলেও এই হামলা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি মাত্র ১ মাস আগে বলেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা হচ্ছে ২,০০০ কিলোমিটার। কিন্তু ডিয়েগো গার্সিয়া ইরান থেকে ৪,০০০ কিলোমিটার দূরে। এই হামলা মানে ইরানের প্রকৃত ক্ষেপণাস্ত্র সক্ষমতা যা বলা হচ্ছিল আসলে তার দ্বিগুণ। আর এই ঘটনার পরিণতি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, ভারত মহাসাগর অঞ্চলের জন্য, ভারতের জন্য, বাংলাদেশের জন্য, এমনকি গোটা বিশ্বের জন্য উদ্বেগ তৈরি করেছে। আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার বিশ্লেষণ করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জানা দরকার কি ঘটেছে। ২০ মার্চ শুক্রবার রাত, বাংলাদেশ সময় শনিবার ভোরে, ইরান দুটি মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ডিয়েগো গার্সিয়ার দিকে। এটি আমেরিকার অপারেশন এপিক ফিউরি শুরুর পর থেকে ইরানের সবচেয়ে দূরপাল্লার হামলার প্রচেষ্টা। প্রথম ক্ষেপণাস্ত্র উড়তে উড়তেই ব্যর্থ হয়, মাঝপথে ভেঙে পড়ে সমুদ্রে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্র একটি মার্কিন ডেস্ট্রয়ার SM-3 ব্লক ইন্টারসেপ্টর ছুড়ে আঘাত করার চেষ্টা করে। তবে ইন্টারসেপ্টর সফল হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। এই হামলার কয়েক ঘন্টা আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেন যে আমেরিকা ডিয়েগো গার্সিয়া থেকে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অভিযান চালাতে পারবে। বিশেষভাবে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে হুমকি দেওয়া ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা করার অনুমতি দেওয়া হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি এর কয়েক ঘন্টার মধ্যেই সতর্ক করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, ব্রিটিশ জনগণ এই যুদ্ধে জড়াতে চায় না। স্টারমার ব্রিটিশ জীবন বিপদে ফেলছেন এবং ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। আর সেই হুঁশিয়ারির পরেই এলো এই ক্ষেপণাস্ত্র হামলা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ডিয়েগো গার্সিয়া কি এবং কেন এত গুরুত্বপূর্ণ? ডিয়েগো গার্সিয়া নামটা অনেকের কাছে নতুন, কিন্তু এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক ঘাঁটিগুলোর একটি। এটি ভারত মহাসাগরের মাঝখানে চাগোস দ্বীপপুঞ্জে, সবচেয়ে কাছের মহাদেশীয় ভূমি থেকে ১,৬০০ কিলোমিটার দূরে। এটি আসলে ব্রিটিশদের, ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি। তবে ১৯৭০-এর দশক থেকে যৌথভাবে মার্কিন ও ব্রিটিশ বাহিনী ব্যবহার করছে। এই ডিয়েগো গার্সিয়ার মধ্যে আছে B-2 স্টেলথ বোম্বার, পারমাণবিক অস্ত্রবাহী জাহাজ। এই ঘাঁটি থেকে ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধে বেশ কিছু অভিযান পরিচালিত হয়েছে। পারমাণবিক সাবমেরিন, ওহাইও শ্রেণীর ট্রাইডেন্ট ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যেগুলো SM-3 ইন্টারসেপ্টর ছুড়তে পারে, দীর্ঘ পাল্লার লজিস্টিক্স হাব। আফগানিস্তান ও ইরাক যুদ্ধে এই ঘাঁটি ব্যাপক ব্যবহৃত হয়েছিল। সহজ কথায়, ডিয়েগো গার্সিয়া হল আমেরিকান সামরিক শক্তির ভারত মহাসাগর কেন্দ্র। এটি আঘাত পেলে মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগর, ভারত মহাসাগর ও এশিয়ায় সামরিক অভিযান পরিচালনার ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ট্রাম্প বলেছেন, ইরান সেই দ্বীপে আঘাত করতে চেয়েছিল যেটা তারা আমাদের ছেড়ে দিয়েছিল। এটি চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে সাম্প্রতিক মার্কিন ব্রিটিশ চাগোস বিতর্কের নতুন ইঙ্গিত। ইরানের এই হামলা লক্ষ্যে পৌঁছয়নি, তবু বিশ্বের প্রতিটি সামরিক বিশেষজ্ঞ এই খবর দেখে চিন্তায় পড়ে গেছেন। কারণ এই হামলা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে একটি বিশাল তথ্য ফাঁস করে দিয়েছে। গত মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি মাত্র ১ মাস আগে বলেছিলেন, ইরান ইচ্ছাকৃতভাবে তার ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,০০০ কিলোমিটারে সীমাবদ্ধ রেখেছে। কিন্তু ডিয়েগো গার্সিয়া ইরান থেকে ৪,০০০ কিলোমিটার দূরে। মানে ইরানের প্রকৃত ক্ষেপণাস্ত্র সক্ষমতা যা বলা হচ্ছিল আসলে তার দ্বিগুণ বা তারও বেশি। ইসরায়েলের আলমা রিসার্চ সেন্টার বলেছে, ইরানের মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সর্বোচ্চ ৩,০০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তবে উন্নত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নতের উন্নত পর্যায়ে। উইসকনসিন প্রজেক্টের ইরান ওয়াচ বলে, ইরান ৪,০০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখা ক্ষেপণাস্ত্র ধারণ করে। এই হামলা প্রমাণ করল ইরানের কাছে সেই ক্ষমতা এখনই আছে এবং তারা তা ব্যবহার করতে প্রস্তুত। তবে এই হামলায় যুক্তরাজ্য সরাসরি জড়িয়ে পড়েছে, কারণ ডিয়েগো গার্সিয়া হচ্ছে ব্রিটিশ ভূখণ্ড।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডিয়েগো গার্সিয়া ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন, সীমিত শর্তে, শুধুমাত্র হরমুজে হুমকি দেওয়া ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার জন্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি আগেই সতর্ক করেছিলেন, ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেওয়া মানে ব্রিটেনও এই যুদ্ধের লক্ষ্য হয়ে উঠবে। এখন ডিয়েগো গার্সিয়ায় হামলার পর যুক্তরাজ্য একটি কঠিন চিন্তায় পড়ে গেছে। এখন যুক্তরাজ্যের প্রথম বিকল্প হচ্ছে মার্কিন অভিযান বাতিল করা এবং পিছিয়ে আসা। দ্বিতীয় বিকল্প হচ্ছে ঘাটের সুরক্ষা শক্তিশালী করে সহায়তা বজায় রাখা। ট্রাম্প বলেছিলেন, স্টারমার অনেক দেরিতে অনুমতি দিয়েছেন। তবে এখন ইরানি হামলার পরে ট্রাম্প বলছেন তারা তাদের 5টি লক্ষ্যমাত্রার খুব কাছে পৌঁছে গেছেন। ট্রাম্পের ঘোষিত 5টি যুদ্ধের লক্ষ্যের মধ্যে একটি হল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা। কিন্তু ডিয়েগো গার্সিয়ায় হামলা দেখিয়ে দিল সেই সক্ষমতা এখনও ধ্বংস হয়নি। এই হামলার সবচেয়ে বড় ভূরাজনৈতিক তাৎপর্য হল যুদ্ধ এখন পারস্য উপসাগর পেরিয়ে ভারত মহাসাগরে পৌঁছে গেছে। ডিয়েগো গার্সিয়া ভারতের পশ্চিম উপকূল থেকে মাত্র 1500-2000 কিলোমিটার দূরে। ভারতের জন্য সরাসরি প্রভাব হচ্ছে ভারত মহাসাগর ভারতের স্ট্র্যাটেজিক মূল এলাকা। ইরানের 4000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র থাকলে তাত্ত্বিকভাবে ভারতের উপকূলীয় শহরগুলো সেই পাল্লার মধ্যে পড়ে। ডিয়েগো গার্সিয়া থেকে মার্কিন অভিযান পরিচালিত হওয়া মানে ভারত মহাসাগর এখন একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের লজিস্টিক্স হাবে পরিণত হয়েছে। ভারতের বিশেষভাবে চিন্তার বিষয়, যদি যুদ্ধ আরও দীর্ঘ হয় এবং ইরান আরও দূরপাল্লার লক্ষ্যে আঘাত করতে চায়, তাহলে ভারত মহাসাগরে ভারতীয় স্বার্থ হুমকিতে পড়তে পারে। ভারত সরকার ইতিমধ্যেই হরমুজ সংকটে জাহাজ পার করাতে সক্ষম হয়েছিল ইরানের সাথে কূটনীতির মাধ্যমে। ডিয়েগো গার্সিয়া হামলা সেই কূটনীতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশের জন্য, বাংলাদেশের কাছে ভারত মহাসাগর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট। বঙ্গোপসাগর হয়ে পারস্য উপসাগর থেকে আমদানি আসে। এই অঞ্চলে যুদ্ধের প্রসার মানে শিপিং বিমা বাড়বে, পণ্যের দাম বাড়বে। আরও গুরুত্বপূর্ণ হচ্ছে মধ্যপ্রাচ্য ও এই অঞ্চলে প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশি কাজ করেন। এই যুদ্ধের প্রসার বাংলাদেশের নিরাপত্তা ও রেমিটেন্সকেও ঝুঁকিতে ফেলতে পারে। তবে ডিয়েগো গার্সিয়া হামলার আগের দিনই আরেকটি বড় খবর এসেছিল যে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি ও নেদারল্যান্ড এই 6টি দেশ যৌথভাবে ঘোষণা করেছে তারা হরমুজ প্রণালী খোলার প্রচেষ্টায় অবদান রাখতে প্রস্তুত। আর এর কয়েক ঘন্টার মধ্যেই ইরান ডিয়েগো গার্সিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। ওয়াশিংটন এক্সামিনার বলছে, এই হামলা ইউরোপীয় দেশগুলোর ওপর নতুন চাপ তৈরি করছে। একদিকে হরমুজ খুলে না দিলে তাদের গ্যাস সংকট চলবে, অন্যদিকে যোগ দিলে ইরান ইউরোপকে টার্গেট করবে। এই হামলার 5টি বড় তাৎপর্য হচ্ছে: 1. ইরানের ক্ষেপণাস্ত্রের বিস্ময়কর প্রকাশ। ইরান বলেছিল 2000 কিলোমিটার, কিন্তু 4000 কিলোমিটারে হামলা করল। এটা তথ্যগত একটি ভূমিকম্প। বিশ্বের প্রতিটি দেশকে এখন ইরানের প্রকৃত সামরিক সক্ষমতা নতুনভাবে মূল্যায়ন করতে হবে। 2. যুদ্ধ ভারত মহাসাগরে বিস্তৃত। এটা প্রথমবার একটি মধ্যপ্রাচ্যের শক্তি ভারত মহাসাগরের গভীরে সামরিক আঘাত হানার চেষ্টা করেছে। এটা ভারত, অস্ট্রেলিয়া, এশিয়ান সব দেশের স্ট্র্যাটেজিক হিসাব বদলে দিচ্ছে। 3. SM-3 ইন্টারসেপ্টরের সীমিত সংখ্যা উদ্বেগের বিষয়। মার্কিন নৌবাহিনীর কাছে SM-3 ইন্টারসেপ্টরের সংখ্যা সীমিত। প্রতিটি হামলায় একটি ব্যবহার করতে হলে দীর্ঘমেয়াদী যুদ্ধে এই সংখ্যা কমে আসবে। ইরান যদি বারবার এই ধরনের হামলা করে, মার্কিন প্রতিরক্ষা ব্যয়বহুল হয়ে যাবে। 4. যুক্তরাজ্যের স্ট্র্যাটেজিক দ্বিধা। যুক্তরাজ্য নিজের ভূখণ্ডে সরাসরি আক্রান্ত হয়েছে। এখন পিছু হটলে মিত্রতার বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। এগিয়ে গেলে আরও বড় হামলার ঝুঁকি। এটি যুক্তরাজ্যের সবচেয়ে কঠিন নিরাপত্তার সিদ্ধান্তগুলোর একটি। 5. ইরান এখনও ভেঙে পড়েনি। 3 সপ্তাহ ধরে হাজারো মার্কিন ইসরায়েলি হামলার পরেও ইরান দূরপাল্লার আক্রমণ চালাতে পারছে। এটা দেখাচ্ছে ইরানের সামরিক সক্ষমতা যতটা ভেঙে ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছিল, বাস্তবে ততটা নয়। এই হামলা ভারত, বাংলাদেশ সহ পুরো ভারত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা হিসাবকে নতুনভাবে নির্ধারণ করতে বাধ্য করছে। আপনি কি মনে করেন এই যুদ্ধ ভারত মহাসাগরে আরও ছড়িয়ে পড়বে? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, শেয়ার করুন। আজকের মতো বিদায়। ভালো থাকুন, সচেতন থাকুন।